হ্যালো এভরিওয়ান, আমি কেয়া। আমি কলকাতা থেকে বলছি। দেখো আজকে প্রচুর রোদ উঠেছে, তো ভীষণ গরমও পড়েছে। তো এই রোদের জন্যই আমি আমার অনেক দিনের জমে থাকা কিছু ডাল তো আমি একটু রোদ দিয়ে নিচ্ছি। কারণ বৃষ্টির দিনে ঘরে থাকলে এগুলো কেমন যেন হয়ে যায়। তো সেই জন্য আমি একটু রোদে দিয়ে নিলাম, কারণ অনেকটাই ডাল জমে গেছে। তো এদিকে কাঁঠালের বীজগুলোকেও শুকনো করতে দিয়েছি। কাঁঠালের বীজ ভাজা খুব ভালো লাগে। তোমরা আমার মতো কারা কারা কাঁঠালের বীজ ভাজা খেতে ভালোবাসো কমেন্ট সেকশানে জানিয়ে যেও। এদিকে চলে আসলাম, বড়মশাই তো এতগুলো মাছ এনে রেখেছে, এবার তো মুশকিল এগুলোকে দিয়ে রান্না করতে হবে, অনেকটাই রান্না। যাই হোক, এদিকে আমি কড়াইতে দেখো আমি সেখান থেকে কিছু ডাল নিয়ে আমি একটু ডালটাকে নেড়ে নিচ্ছি, কারণ এটা যখন গন্ধ বেরোবে তখন আমি একটা সবজি রান্না করব, তার মধ্যে দেব। তো আমি জানি না তোমরা এরম ধরনের সবজি খেয়েছো নাকি কখনো। আমার কিন্তু বেশ ভালো লাগে, আর সঙ্গে আমার যে ক্ষুদ্র ছানাটা তারও খুব ভালো লাগে। তো দেখো বড়িটা ভেজে নিয়েছি। তো রেসিপিটা লাউ ঘন্ট করতে চলেছি। তো লাউ ঘন্ট এভাবেও করা যায়, আবার মাছের মাথা দিয়েও করা যায়। তো আজকে নিরামিষভাবেই করতে চলেছি। দেখো, তো বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা আর আমি তুলে রাখিনি। তো একবারেই আমি লাউ কেটে রেখেছিলাম আগের থেকে, তাই দিয়ে দিলাম। তো এখন এটাকে বেশ খানিকক্ষণ নাড়াবো চাড়াবো। তারপরে একটু নুন দিতে হবে। নুন দিলে আসলে লাউটা অনেকটা মজে যাবে, অল্প হয়ে আসবে। তো একটু নুন দিয়ে দিলাম, এরপরেই একটু হলুদ দিয়ে দেব। তো এই রান্নাটা আবার ঝটপট তাড়াতাড়িও হয়ে যায়, আর খেতে ভীষণ ভালো লাগে, খুব টেস্ট লাগে। তো আমি তো ভীষণ ভালো খাই। তো এখন দেখো সেই ভেজে রাখা ডালটা, সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো আমার হয়ে গেছে। দেখো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। এইবার আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এই মাছটাকে করে ফেলবো। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে নিলাম। এরপরে ঘরের কাজটাও একটু সেরে ফেলি। সকালবেলায় যখন আমার ছেলে স্কুল যায়, সব ঘরটা একদম ওলট পালট করে দিয়ে চলে যায়। সেগুলিকে পরিষ্কার করতে হবে, না হলে আবার চলে আসবে তাড়াতাড়ি স্কুল থেকে। সেই জন্য আমি তাড়াতাড়ি করে ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ রোজ যদি না ঝাড়ি তো ধুলো পড়ে যায়। যে করেই হোক আমার সব দরজা জানলা বন্ধ থাকে, তা সত্ত্বেও ঘরের মধ্যে কিভাবে ধুলো আসে আমি জানি না। যাই হোক, ঘরটাকে ক্লিন করে নিলাম। এরপরে দেখতেই পাচ্ছ যে এরপরে আমি পরবর্তী কাজ করতে চলে যাব। সেটা হচ্ছে আমার যে টিভি ক্যাবিনেটটা, সেটাও আমি প্রত্যেক দিন মুছি, নাহলে নোংরা পড়ে যায়। আর এটাকেও একটু ক্লিন করে নিলাম। ব্যাস, আসলে রোজ ক্লিন করি বলেই ধুলোটা বসে না, না হলে আমি যদি ক্লিন না করতাম রোজ, তাহলে ধুলোর পর ধুলো জমে যেত, তখন পরিষ্কার করতে কষ্ট হতো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার ক্লিন করার কাজ শেষ হয়ে যাচ্ছে। সকালবেলা উঠে আমি এই সমস্তই কাজ করি, কিছুটা রান্না বসাই, আবার কিছুটা ঘরের কাজ করি। এইভাবে আমার চলতে থাকে সারা দিনের কাজ। তোমরাও কি আমার মতো এইভাবেই সারাদিন এইভাবে ঘরের কাজ করো? তো যারা যারা তোমরা আমার ভিডিওটা দেখলে, যদি ভালো লেগে থাকে তাহলে